বিএনপি এবং জামাত ইসলামী আমি মনে করি সম্পূর্ণ গ্লোভ ইন হ্যান্ডস, তারা একসাথেই আছে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে, জাতীয় পার্টিকে কোনো আসন না দেওয়ার ব্যাপারে, এবং পাশাপাশি বিভিন্ন ফান্ডামেন্টাল ইস্যুতে তারা এক হয়ে যাবে, বা কিন্তু মাঠে তারা দ্বন্দ্ব দেখাবে, কথায় তারা দ্বন্দ্ব দেখাবে, যাতে অপোজিশনের ভ্যাকুয়ামটা অন্য কোনো দল নিতে না পারে। আওয়ামী লীগকে থেকে শিক্ষা নিতে হবে বিএনপি, যে বাদ দিয়ে রাজনীতি করলে আপনি দীর্ঘমেয়াদী দেশ চালাতে পারবেন না, অনৈক্য হবে, কোনো না কোনো একদিন বিপ্লব হবে, কোনো না কোনো একদিন বিপ্লবের পরে আপনার পতন হবে। বিএনপির সবসময় রাজনৈতিক শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে কমব্যাট করতে গিয়ে তার রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, মুসলিম লীগ সবাইকে তার সাথে নিতে হয়েছে। জাসদ, বামপন্থী যারা করেছিল, যারা অ্যান্টি আওয়ামী লীগ, পুরো বিএনপি হচ্ছে একটা অ্যান্টি আওয়ামী ক্লাব অ্যাজ ইট ওয়াজ স্টার্টেড। এবং সেই অ্যান্টি আওয়ামী ক্লাবে মুক্তিযোদ্ধাও ঢুকেছে, আবার অ্যান্টি মুক্তিযোদ্ধাও ঢুকেছে, মুক্তিযুদ্ধ ঢুকেছে। এই দুটোর মধ্যে ভারসাম্য রাখা বিএনপির জন্য খুব কঠিন। প্রসিকিউটররা যে তথ্য প্রমাণ সাক্ষী সুবাদ হাজির করছে, তাতে করে সব মিলিয়ে যা যা হচ্ছে, তাতে এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ কি, অথবা এই যে বিচারগুলো হচ্ছে তার মানদণ্ডটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? পলিটিক্যাল মামলাগুলো ইভেন্চুয়ালি আন্তর্জাতিক ন্যায় বিচারের কোষ্ঠী পাথরে টিকবে কিনা, আই ডাউট।